হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে খুব অল্প সময়ের মধ্যে জন্মাষ্টমীর আগে এবং রাধাষ্টমীর আগে তোমরা কিভাবে তোমাদের বাড়ির যে বিগ্রহ, ভগবানের যে বিগ্রহকে তোমরা পরিচর্যা করবে এবং কিভাবে তোমরা অঙ্গরাগ করবে খুব অল্প সময়ের মধ্যে। তো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো। এই বছরটা আমাদের জন্য খুব স্পেশাল, কারণ রাধারানীর কৃপায় আমরা রাধারানীর সেবা করার সুযোগ পেয়েছি। অনেকদিন আগেই মনে একটা সুন্দর ভাব আসলো যে গোপালের পাশে যদি রাধারানী থাকেন তাহলে কেমন হবে। তো মনে তো একটা হালকা চিন্তা চলে এসেছিল, কিন্তু সেটা যে বাস্তবায়িত এই রকমভাবে হবে শুধু সামান্য একটা চিন্তাইটুকুই করেছিলাম। তো ভগবানের কৃপা ছাড়া তো কখনোই তো ভগবানের সেবা করার সুযোগ কখনোই আসে না। তো ভগবান হয়তো সেই সৎ চিন্তার ফলাফল অবশ্যই দেন। ঝুলন যাত্রার পরপর জন্মাষ্টমীর আগে চেয়েছিলাম গোপালের সুন্দর করে পরিচর্যা করে অঙ্গরাগ আঁকার, কিন্তু তো সেটা অনেক কারণের জন্য সেটাতে বাধা পড়ে এবং নানানভাবে চাইলেও সেটা হয়ে ওঠে না। কিন্তু রাধাষ্টমীতেই সেই সুযোগটা ভগবান আমাকে দ্বিগুণভাবে দিয়েছেন, যে শুধু ভগবানের সেবা করার সুযোগ নয়, রাধারানীর সেবা করার সুযোগটাও আমি পেয়েছি। এবং রাধাষ্টমীর প্রায় এক সপ্তাহ আগে আমি রাধারানীকে নিয়ে এসেছিলাম এবং রাধারানীর পরিচর্যা তো করতে পেরেইছিলাম, তার পাশাপাশি অঙ্গরাগেরও সুযোগ পেয়েছিলাম এবং ভগবানের তো সুযোগ পেয়েইছিলাম। তো এমনটাই আর কি শাস্ত্রে বলা হয় যে ভগবান যখন সন্তুষ্ট হন কোথাও না কোথাও আমাদের সেবায়, তখন ভগবান রাধারানীর সেবার সুযোগ আমাদের জীবনে প্রদান করেন। তো ঠিক তাই মনে হচ্ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে গোপালের যে আগের যে অঙ্গরাগগুলো ছিল, তো সেগুলো আমি যতটা পারছি তোলার চেষ্টা করছি। এবং যেহেতু 1 বছর হয়ে গেছে, তার জন্য অনেক অঙ্গরাগ উঠে এসেছে। তো ভগবানকে তো কখনো তো এভাবে রাখা যায় না। তো এখানে একটা তিলক মাটি নিয়ে নিয়েছি এবং একটা গোটা পাতি লেবু নিয়ে নিয়েছি। তো ভগবানের যে পরিচর্যাটা এই দুটো জিনিস দিয়েই হয়ে যাবে। তো তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো যে আমি জন্মাষ্টমীতে কিভাবে গোপালের প্রথম আমি পরিচর্যা করি, তো সেখানেও কিন্তু আমি তিলক মাটি এবং পাতিলেবুর ব্যবহারই করেছিলাম। অনেককেই দেখেছি এবং শুনেছি যে তারা ভগবানের যে বিগ্রহ, পেতলের যে বিগ্রহ বা অষ্টধাতুর যে বিগ্রহ, তারা কোনো হার্শ কেমিক্যাল দিয়ে তারা পরিষ্কার করেন এবং পরিচর্যা করেন। সেটা কিন্তু এক প্রকারে একটা অন্যায়, এবং এতে অন্যায় শুধু নয়, আপনার যে বিগ্রহটা রয়েছে সেই বিগ্রহটা কিন্তু ভালোও থাকে না। যেভাবে আপনি আপনার বাড়িতে বাসনের পরিচর্যা করেন, সেইভাবেই কখনো আপনি ভগবানের পরিচর্যা করতে পারেন না। তার কিছু বিধি, নিয়ম, নিষেধ এইগুলো রয়েছে এবং আমাদেরকে সেই মতন করে করতে হবে। এবং আমরা যদি একটা চকচকে বিগ্রহ পেতে চাই, তার জন্য অনেক ঘরোয়া প্রসেসের পরিচর্যা আছে, যেরকম তিলক মাটি দিয়ে, আপনারা পাতিলেবু দিয়ে অথবা দই দিয়েও, টক দই দিয়েও আপনারা পরিচর্যা করতে পারবেন, ফলের রস দিয়েও পরিচর্যা করা যায়। কিন্তু কখনোই একটা এমন কেমিক্যাল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না যেটা দিলে ভগবানের শ্রী অঙ্গতে কোনো আঘাত লাগতে পারে। এটা একটা ভাবের ব্যাপার। ভগবান কোনো বস্তু নয় যে একটা বাসন মাজার কোনো কেমিক্যাল দিয়ে আপনি ভগবানের পরিচর্যা করবেন। আপনি ভেবে দেখুন না যে এরকম একটা অ্যাসিডের বোতল আপনার বাড়িতে রয়েছে, যেটা দিয়ে আপনি আপনার বাথরুম পরিষ্কার করেন। সেই অ্যাসিডের বোতল থেকে মাত্র 1 ফোঁটা অ্যাসিড যদি আপনার পায়ে বা হাতে পড়ে, তো আপনার কেমন যন্ত্রণা এবং জ্বালা হতে পারে, ঠিক তেমনই ভগবানের। তো এই ধরনের অপরাধ কার্য কখনোই আমাদের ভক্তি জীবনে করা যাবে না। তো তোমরা দেখতেই পারছো আমি তিলক মাটি এবং পাতিলেবুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম, সেই মিশ্রণটা এখন আমি রাধা গোবিন্দের শ্রীঅঙ্গে ঢেলে দিয়েছি এবং সেইটা দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে
ধীরে ধীরে করে আমি সুন্দর করে রাবিং করে নিচ্ছি। তাতে করে কি হবে, ভগবানের শ্রীঅঙ্গটা চকচক তো করবেই এবং পরিচর্যাটাও কিন্তু খুব সুন্দরভাবে এবং ঘরোয়াভাবে হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এবং যে লেবুগুলো থেকে আমি রসটা নিংড়ে নিয়েছিলাম না, তো সেই লেবুগুলো কিন্তু আমি ফেলে দিইনি। খুব হালকা হাতে এই লেবুগুলো দিয়ে ভেতরের অংশটা দিয়ে কিন্তু ভগবানের চোখ, নাক, মুখ ধীরে ধীরে করে হালকাভাবে আমি রাবিং করে নিচ্ছিলাম। যেহেতু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, তার জন্য মনে হচ্ছে যেন খুব প্রেশার দিয়ে করা হচ্ছে, কিন্তু একদমই সেটা নয়। তো এইভাবে তোমাদেরকে সুন্দর করে নিজের হাতে, হালকা হাতে ভগবানকে ধীরে ধীরে করে পরিচর্যা করতে হবে এবং কিছুক্ষণের জন্য এই মিশ্রণে রেখে দিতে হবে। তাতে করে কি হবে, কিছুক্ষণ পরে শ্রীঅঙ্গটা খুব সুন্দর দেখাবে। তারপর গঙ্গা জল দিয়ে ভগবানের এই মিশ্রণটা ধুয়ে নেব। দেখো কত সুন্দর একটা শাইন আসছে। তো আমরা যদি এই ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করি, তো ভগবানের শ্রীবিগ্রহটাও ভালো থাকে, কোনো অপরাধও হবে না এবং খুব সুন্দরভাবে আমরা পরিচর্যাটা করতে পারবো। তারপর একটা হালকা বস্ত্র দিয়ে ভগবানের সমস্ত গা হাত পা মুছে নিয়েছিলাম। কত সুন্দর দেখাচ্ছে ভগবানের শ্রীঅঙ্গ। এই দেখো, এরপর আমি একটা নীল রং নিয়ে নিয়েছিলাম ভগবানের অঙ্গরাগ আঁকার জন্য। এই দেখো, ভগবানের প্রথমে আমি একটা বস্ত্র আঁকছি। তো ভগবানের যে শ্রীঅঙ্গ পরিচর্যা এবং অঙ্গরাগ সেবা আমি করেছিলাম অধিবাসের দিন। রাধাষ্টমী 11ই সেপ্টেম্বর ছিল। আমি 10ই সেপ্টেম্বর এটা সকালবেলা বসে আমি পরপর করে করছিলাম এবং এখন যখন আমি অঙ্গরাগটা করছি তোমাদেরকে দেখাচ্ছি, তখন কিন্তু অলরেডি বিকেল হয়ে গেছে। তখন 4টে কি 4:30 বাজে এবং তার আগে কিন্তু ভগবানের পরিচর্যা পর্ব চলেছিল সকাল থেকে। তো তোমরা ভাবতেই পারছো, এবং প্রচণ্ড শরীর খারাপের মধ্যে আমি এই কাজটা করেছিলাম, কিন্তু ভগবানের অশেষ কৃপায় সেই কষ্টটা আমি 10 এবং 11 তারিখ আমি বুঝতেই পারিনি। অধিবাসের দিনও বুঝতে পারিনি, 11ই সেপ্টেম্বরও আমি বুঝতে পারিনি। তো এটা ভগবানের কৃপা। তো আমার একটা জিনিসই মনে হয়েছিল যে ভগবান যখন আমার বাড়িতে এসেছেন, যখন পা রেখেছেন, তখন আমার ডিউটি আমার জড়াব্যাধির ওপরে উঠেও আমাকে ভগবানকে আগে সেবা দিতেই হবে। তো ভগবানের কাছে আমি একটাই কামনা করি, যেন বছর বছর ভগবানের এইভাবেই সেবা করার সুযোগ এবং একজন সেবায়িত ভালো ভক্ত হিসেবে নিজেকে আমি তৈরি করতে পারি। এটাই আমি কামনা করি ভগবানের কাছে। ভগবান যেন আমাকে তার অহৈতুকী ভক্তি যেন তিনি আমাকে প্রদান করেন এবং কৃষ্ণ ভক্তি পথে আমাকে তিনি অনেক অনেক তিনি যাতে আমাকে অগ্রসর করেন, এটাই আমার কামনা। যেহেতু শরীরটা একদমই ভালো ছিল না, তোমরা আমার গলার স্বর শুনেই বুঝতে পারছো। তো আমার গলায় ইনফেকশান হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। তো তার মধ্যে থেকে আমি যে কিভাবে করলাম আমি নিজেই জানি না। এইভাবে সরু তুলির সাহায্যে ভগবানের শ্রীঅঙ্গগুলো আমি এঁকে নিচ্ছিলাম। তো এই দেখো, ভগবানের যে কেশ বা চুল, তো চুলের কালারটা আমি একদম গাঢ় কালো রং দিয়ে আমি করছিলাম ঠিক এইভাবে। সরু তুলির সাহায্যে ঠিক এইভাবে সূক্ষ্মভাবে তোমাদের কিন্তু ভগবানের চক্ষুটা আঁকতে হবে। দেখো, তো আগের অঙ্গরাগের যেহেতু কিছু অংশ ছিল, সেটা কিন্তু আমি জোর জবরদস্তি করে কিন্তু তুলিনি। কেন? কারণ ভগবানের এতে
আঘাত লাগতে পারে সেই কথা মাথায় রেখে। নাহলে আমি যদি জোর জবরদস্তি করি একটা বিগ্রহের সাথে, অবশ্যই সেটা উঠে যাবে, কিন্তু সেটা কি ভালো হবে বা ভালো দেখাবে? তো তোমরাও কিন্তু সেটা করবে না। যদি ভগবানের শ্রীঅঙ্গ থেকে কোনো কারণবশত আগের অঙ্গরাগ যদি উঠতে না চায়, যতটা তোমরা হালকা হাতে করবে, যদি উঠে যায় তো খুব ভালো কথা, যদি না ওঠে তাহলে কিন্তু তোমরা খুব বেশি জোর দেবে না। যতটা হালকা হাতে করা যায় ততই ভালো। নাহলে তোমরা তার ওপরেও তোমরা রঙের প্রলেপ দিয়ে আবার সুন্দর করে রঙটাকে গাঢ় করে নিতে পারো, তো তাতেও হবে। তো এই দেখো, এইখানে ভগবানের যে আমি বস্ত্রটা এঁকেছিলাম, তো সেই বস্ত্রের উপর একটা বর্ডার দিয়েছিলাম হলুদ রং দিয়ে, কিন্তু হলুদ রংটা না বসছিল না। তো তার জন্য আমি সেই রংটা পরে আমি পরিবর্তন করেছিলাম। এই দেখো, এখন ভগবানের হাতে যে লাড্ডুটা রয়েছে তার আমি রং করছিলাম। এই দেখো, ভগবানের আমি সুন্দর করে সরু করে একটা তিলক এঁকে নিচ্ছিলাম, ঠিক এইভাবে। একটু কলকাও এঁকে নিচ্ছিলাম ছোট্ট ছোট্ট করে। খুব তো প্রমিনেন্ট আঁকা যাচ্ছিল না, যেহেতু তুলিটা বড্ড সরু এবং জায়গাটা ভীষণ ছোট্ট, তার জন্য ছোট্ট ছোট্ট করে কলকার ডিজাইন, ছোট্ট ছোট্ট করে বিন্দু কলকা বা ডট কলকা আমি এঁকে নিচ্ছিলাম। এই দেখো, ঠিক এইভাবে। এইবারের যে ভগবানের লুকটা না একদম সিম্পল এবং সাটেল রেখেছিলাম। এই দেখো, তো তোমাদের যেটা বললাম যে বস্ত্রের উপরে যে বর্ডারটা দিয়েছিলাম সেটা আমি হলুদ রং দিয়ে দিয়েছিলাম, কিন্তু রংটা দেখলাম ডিপ আসছে না বলে, যার জন্য আমি হোয়াইট কালারটাকে ইউজ করেছিলাম। ঠিক এইভাবে সরু তুলির সাহায্যে এইভাবে সূক্ষ্মভাবে করাটা কিন্তু খুব ধৈর্য দিয়েই করতে হবে। দেখো, এখন ভগবানের হাতে পায়ে আলতা এঁকে নিচ্ছিলাম। আলতা আঁকার পর ভগবানের গলার যে হার, সেইটাকেও সুন্দর করে আমি এঁকে নিচ্ছিলাম সরু তুলির সাহায্যে। ভগবানের শ্রীঅঙ্গের অঙ্গরাগ আঁকার পর এখন আমি রাধারানীর শ্রীঅঙ্গে অঙ্গরাগ করছিলাম। রাধারানীকে যখন আমি আমার বাড়িতে এনেছিলাম, তো আগের থেকেই রাধারানীর অঙ্গরাগ করা ছিল, তবুও কিছু কিছু ছোট্ট ছোট্ট টাচ আপ আমি করতে চাইছিলাম। তো যেরকম রাধারানীর মস্তকে কলকা ছিল না, তো সেই কলকা আমি অঙ্কন করছিলাম সুন্দর করে রাধারানীকে, তারপর আলতা পরিয়েছিলাম। তো এখন দেখো, রাধারানীর যে বস্ত্রটা ছিল তার ওপরেই একটা কালো রং হট করে লেগে গেছিলো, সেটা আগের থেকেই ছিল, তো তোমরা দেখেইছিলে ভিডিওর প্রথমে। তো সেই জিনিসটা আমি হোয়াইট দিয়ে এবং কালার দিয়ে আমি ঢাকার চেষ্টা করেছি। রাধারানীর যে জামার বর্ডারটা, সেই বর্ডারটা আমি কালার তৈরি করে সেইখানে আমি আরেকটু ডিপ করে এঁকে নিয়েছিলাম। এই দেখো, রাধারানীর এখন হাতে সুন্দর করে আলতা আঁকছিলাম।
দেখো এইটা ফাইনাল লুক গোপালের এবং রাধারানীর। দেখো কতটা সুন্দর লাগছে অঙ্গরাগটা পরিবর্তন করার পর, এবং নতুন অঙ্গরাগে সত্যি ভগবানকে ভীষণ ভীষণ সুন্দরই দেখায়। রাধারানীর ফাইনাল লুক এই দেখো কতটা সুন্দর লাগছে, কলকাটা অ্যাড করে হাতে পায়ে আলতা পরিয়ে কত সুন্দর লাগছে। আর মাঝখানে যে কপালের যে টিপটা ছিল না, সেটা আমি আর একটু বড়ও করে দিয়েছিলাম যাতে করে সুন্দরভাবে বোঝা যায় টিপটা। এই দেখো ফাইনাল লুক রাধারানীর। দেখো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো পায়ে আলতাগুলো দেখেছো, ছোট্ট ছোট্ট পায়ে ভগবানের আলতা কত সুন্দর লাগছে। এই দেখো রাধা মাধবকে একসাথে কতটা সুন্দর দেখাচ্ছে। দেখো অধিবাসের দিনটা ভীষণ ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছিল। তো ভগবানের পরিচর্যা করে, আবার ভগবানের অঙ্গরাগ সেবা করে, আবার ভগবানের অধিবাসের জন্য পুরো প্রিপারেশনস করতে হয়েছিল। তো ভগবানের অঙ্গরাগ আঁকতে আঁকতেই আমি আবার চলে গেছিলাম বাজারে বাজার করতে। আবার এসে যতটুকুনি অঙ্গরাগ বাকি ছিল সেইটাকে পরিপূর্ণ করে ভগবানকে পুজোয় বসিয়েছিলাম। তখন রাত 11টা বেজে গেছে ভগবানের যখন অধিবাস পূজন হচ্ছে। আমি অঙ্গরাগ সেবা শেষ করে 10টার সময় চলে গেছিলাম, যেহেতু কোনো প্রিপারেশনস তখনও কিন্তু হয়নি। ভগবান কোন স্থানে বসবেন, কিভাবে ভগবানের আসন পাতা হবে, তো সেই সমস্তটাই আমি অঙ্গরাগ সেবা শেষ করে দিয়ে গেছিলাম। এবং এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সিংহাসন পেতে, আসন পেতে ঠিক এইভাবে মঞ্চটা তৈরি করেছিলাম এবং পুজোর যাবতীয় সামগ্রীগুলো হাতের সামনে গুছিয়ে নিয়েছিলাম অধিবাস পূজনের জন্যে। সকাল থেকে রাত 12টা অবধি যে কিভাবে কাটলো আমি তোমাদেরকে ভাষাতেও বর্ণনা করে বোঝাতে পারবো না। ভগবানের পরিচর্যা থেকে শুরু করে, অঙ্গরাগ সেবা থেকে শুরু করে, অধিবাস পূজনের কাজ গোছানো, বাজার করা, সমস্তটার দায়িত্ব আমার কাঁধে ছিল এবং সেই দায়িত্বটাকে ভালোভাবেই পালন করতে হতো। তো ভগবানের কৃপাতেই আমি সুন্দরভাবে এত বড় দায়িত্বটাকে আমি পালন করতে পেরেছি। এবং কিভাবে জন্মাষ্টমী হবে, কিভাবে রাধাষ্টমী হবে, তার আগে থেকে চিন্তা ভাবনা করে সেই জিনিসগুলোকে সামনে নিয়ে আসা, এটা একটা বড় কাজ। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে।